আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে কজন বসেছে যদি একটু আগিয়ে বসে খুব ভালো হয়। এত সুন্দর পাক মাহফিলে বসেছে, তো সৌন্দর্য মজলিসটা এলোমেলো হয়ে আছে। যদি কারোর পায়ে মাজায় সমস্যা না হয়, যদি একটু মেহেরবানি করে নিচে বসেন খুব ভালো হয়। একটু আসেন, মেহেরবানি করে আসেন। অল্প কয়েকজন বসেছেন, একটু আসেন আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا রসুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম রসুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম। এ নামেতে দরুদ পড়ে এ বাংলার মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম। এ নামেতে দরুদ পড়ে দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. لقد خلقنا
الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة يا حضرات বিশেষ করে আজ জলসা সভাপতি আমাদের শ্রদ্ধেয় আমাদের গ্রামের সন্তান জনাব মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, সামনে বসে থাকা দিনদার পরেজগার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, বিশেষ করে আমার গ্রামে এলাকার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালে আমার ধর্মী নেতা, আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সকলকে জানাই আমার আন্তরিক ও মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উভয়কে এমন একটি জান্নাতের বাগানে আসা এবং বসবার মতন সুযোগ দিয়েছেন। সকলে আমরা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে আমার আল্লাহ না বানালে আমার আল্লাহ আসমান জমিন ফুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না। সকলে আমরা নবী পাকের প্রতি খুশি এবং রাজি হয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজারে মসজিদ, বক্তব্য বেশি লম্বা করিব না। আমি আপনাদের গ্রামের ছেলে, স্বল্প সময়ের জন্য কিছু অল্প দু এক কথা আলোচনা করিব। বিশেষ করে আমরা যারা এখানে এসেছি এবং বসেছি, আমাদের ভিতরে একটা রোগে বাসা হয়েছে। কি বলেছি? একটা রোগে বাধা বেঁধেছে। যদি বলে রোগটা কি, মনে করে আপনার শরীরটা অসুস্থ হয়েছে, তো আপনারা যাবেন কোথায়? একটু আওয়াজ দেন, কোথায় যাবে? ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে সব রোগের কথা বললে ডাক্তার খুব ভালো করে প্রেসক্রিপশনে লিখে ওষুধগুলো দিয়েছে। এখন আপনি ওষুধ নিয়ে এসে বাড়ি আসার পরে ওষুধ এবং প্রেসক্রিপশন যদি শোকেজের মাথায় রেখে দেয়, আমাদের শরীরের রোগ ব্যায়াম সারবে বলে সারবে কেন? আপনি তো ওষুধ খাননি, বাড়ি এসে শোকেজের মাথায় রেখেছে। আপনি ভাবছেন তাই তো, গ্রামে তো কোভিড ডাক্তারকে দেখালাম, এই ডাক্তারের মনে হয় কাজ হচ্ছে না, বসিরহাট চলে যায়। বসিরহাট আর একটা ভালো সার্জন ডাক্তারকে দেখালে ফের একই অবস্থা, ওষুধপালা নিয়ে বাড়ি এনে ফের শোকেজের মাথায় রেখেছে। আপনারও সারবে বলে মনে হয় না। কেন? আপনি তো ওষুধ খাচ্ছেন না, আনছেন আর মানে শোকেজের মাথায় তুলছেন। আপনি ভাবছেন তাই তো, এলাকার ডাক্তার দেখালাম, বসিরহাটে গিয়ে ডাক্তার দেখালাম, রোগ তো মোটে সারে না, ভেলোরে চলে যায়। খুব ভালো করে বোঝেন আমার কথা, ভেলোরে চলে যায়। ভেলোরে গিয়েছেন, এত টাকা লাখ লাখ টাকা খরচা করে, যাওয়ার পরে ডাক্তার সব কিছু বলার পরে ডাক্তার ওষুধপালা সব কিছু দিয়ে দিয়েছে। আপনি বাড়ি এসে ফের ওই ওষুধটা আবার অফিসের উপরে রেখেছে। আচ্ছা বাবু, আপনাদেরকে রোগ ব্যায়াম সারবে বলে মনে হয় না। কেন? আমরা তো ওষুধ খাচ্ছেন। তো সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক ডাক্তার এসেছে, সবাই কম বেশ ওষুধ দিয়েছে, হ্যাঁ কি না? যদি আপনারা ওষুধগুলো খান তাহলে কি হবে? কাজ হবে। আর যদি না খান বেকার হয়ে যায়, কোনো কাজে আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা সত্যি কি আমরা পরিপূর্ণ মুসলমান বলে মনে হয়? সত্যি কি মুসলমান? না, আমরা নামধারী মুসলমান। কিধারী বলে? নামধারী মুসলমান। নামের আগে মোহাম্মদ লাগানো আছে, আমরা মনে করি এই মুসলমান। আর আমাদের ছোটবেলায় কাজা যায় মুসলমানি দেয়, বাংলা ভাষা যেটা বলতে, আমরা ইতি মনে করে আমরা মুসলমান না। বাবা, বাপেরা, যুবকেরা, তরুণীরা, আগে আসেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে কি জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ জানালেন ও বান্দারা, আমি আল্লাহ মানব জাতিকে, আমি আল্লাহ মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি সুন্দর আকার আকৃতি দিয়ে, জ্ঞান এবং বুদ্ধি যোগ্যতা দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে পাঠিয়েছি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। আমার আল্লাহ বললেন ওগো বান্দা, আমি মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি সুন্দর আকার আকৃতি জ্ঞান এবং বুদ্ধির যোগ্যতা দিয়ে সুন্দর করে মডেল করে বানিয়েছি। জোরে আরেকটা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু সুন্দর করে বানাই না, আমি আল্লাহ শুধু মডেল করে বানাই না, আমি মানব জাতির জন্য একটা অফার দিয়ে রেখেছি, আমি মানব জাতির জন্য সুন্দর একটা অফার দিয়ে রেখেছি। আমার আল্লাহ বলেন আমি মানব জাতির পৃথিবীর জমিনে পাঠিয়েছি, মানব জাতির মেরুদণ্ড সোজা করে বানিয়েছি। জোরে আরেকবার বলে। মানব জাতির জন্য একটা অফার দিয়েছে। অফারটা কি? মানব জাতি ওটা মেরুদণ্ড আমি সোজা করে পাইছি। আমার আল্লাহ বলে আমি মানব জাতিকে বানিয়েছি মেরুদণ্ড সোজা করে বানিয়েছি, কিন্তু মানব ছাড়া যত প্রাণী পৃথিবীর জমিনে পাঠিয়েছি, হাঁস বলে, মুরগি বলে, গরু বলে, ছাগল বলে, এমনকি আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত প্রাণীকে পাঠিয়েছে, আমার আল্লাহ ওই সকল প্রাণীদের মেরুদণ্ড নিচু করে বানিয়েছে। কি করে বানিয়েছে? নিচু করে বানিয়েছে। দেখেন না, ছাগল বলেন, গরু বলেন, সব কিছু। আর আমার আল্লাহ মানব জাতিকে এমন মডেল করে বানিয়েছে, মানব জাতির মেরুদণ্ড আমার আল্লাহ দয়া করে সোজা করে দিয়েছে। সংক্ষেপ করে বলে আমার আল্লাহ মানব জাতিকে পৃথিবীর জমিনে এমন মডেল করে বানিয়েছে, আমার আল্লাহ মানব জাতিকে এমন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আখিরি নবী শেষ নবী উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা এখানে মানব জাতির জন্য একটা অপশন রেখেছে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে এতটা ফ্যাসিলিটি দিয়েছে, আমার আল্লাহ আখিরি নবীর উম্মতকে এত উচ্চ মাকাম দিয়েছে। পূর্বে যে সকল নবীগণেরা ছিলেন, পূর্বে যে সকল নবীরা ছিলেন, ওই নবীদের উম্মত তারা ছিলেন, ওই নবীদের উম্মত ছিল। আমরা যেমন আখির নবীর উম্মত, আর পূর্বে যে সকল নবীরা ছিলেন সেই নবীদের উম্মত ছিল। আমার আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে। দেখেন পূর্বে যে সকল নবীরা ছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্বে যে সকল নবীরা ছিলেন, ওই নবীদের উম্মতরা যদি গুনাহ করে, আমার আল্লাহ পূর্বে ওই নবীদের উম্মতের শরীরের ভিতরে লিখে দিতেন অমুকের ছেলে অমুক ব্যক্তি গুনাহ করেছে, অমুকের ছেলে অমুক ব্যক্তি গুনাহগার হয়েছে। আমার আল্লাহ তাআলা শুধু তাই করে নাই, পূর্বে যে সকল নবীরা ছিলেন, ওই নবীদের উম্মতের ঘরের দরজায় লিখে দিতেন অমুকের ছেলে অমুক ব্যক্তি গুনাহ করেছে, অমুকের ছেলে অমুক ব্যক্তি গুনাহগার হয়ে গিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের এতটা উচ্চ মাকাম দিয়েছিলেন, আখিরি নবীর উম্মত যদি গুনাহ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের গুনাহ আমার আল্লাহ তাআলা করে রাখে। আরেকটু জোরে বলা, আরেকটু মন করে বলে। আখিরি নবীর উম্মত যদি গুনাহ করে, আমার আল্লাহ বললে আখিরি নবীর উম্মত যদি গুনাহ করে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের গুনাহ নিজে গোপন করে রাখি। জোরে আরেকবার
তুমিরা বাপেরা ভালো করে বোঝার চেষ্টা করে শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবীর উম্মত যদি গুনাহ করে গুনাহ করার পরে আখিরি নবীর উম্মত মনে ভিতরে যদি ধারণা করে আল্লাহ বলে একজন আছে আল্লাহ বলে একজন আছে যারা গুনাহ করার কারণে আমি বান্দা আমার শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে আখিরি নবীর উম্মত যদি মনের ভিতরে যদি ধারণা যদি করে আল্লাহ বলে একজন আছে যারা আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে মনের ভিতরে যদি এই চিন্তা এই ধারণা যদি চলে আসে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই সব বান্দা বান্দীদেরকে জীবনের গুনাহ কথা আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। যদি বলেন না কি বললে যে আখিরি নবীর উম্মত গুনাহ করার পর যদি মনের ভিতরে যদি ধারণা করে যে আল্লাহ বলে একজন আছে যে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, কি দেওয়ার ক্ষমতা রাখে, শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, আমার আল্লাহ বলে ওই সকল বান্দা বান্দার তামাম জীবনের গুনাহ কথা আমি আল্লাহ দয়ায় ক্ষমা। জোরে আরেকবার বলেন যিনি কালকে আমাদের ময়দানে বসে আমার জন্য উম্মতি উম্মতি বলতে থাকবে আখিরি নবী দয়ার নবী আমার মায়ের নবী আমার সোনার নবী আমার আপনার জন্য এত চিন্তা করে গিয়েছে আখিরি নবীর উম্মতের জন্য কান্নাকাটি করতে রয়েছে শুধু তাই নয় পূর্বে যে সকল নবীরা ছিল এই নবীরা মনের ভিতরে ধারণা করেছিল এই নবীরা বলেছিল আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাবেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। যে সকল নবীরা ছিলেন এই নবীরা বলেছিলেন আল্লাহ পাক আমাকে যদি নবী না বানায় আখিরি নবীর উম্মত করে বানাবে আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে আরেকবার বলে সুবহানাল্লাহ। যাই বাবু সংক্ষেপে দেয়া কথা আলোচনা করলাম। আমাদের ইমাম সাহেব এসে গিয়েছে, তিনি দেয়া কথা আলোচনা করবেন।